আজকে তোমাদেরকে বানিয়ে দেখানো হবে পাবদা মাছের একটা রেসিপি। এই মাছটা মোটামুটি আমরা অনেকেই খেতে পছন্দ করি। তো আজকে খুব কম মশলায় তোমাদেরকে এই মাছের একটা রেসিপি আমার মা বানিয়ে দেখাবে। রেসিপিটা করার জন্য আমার মা এখানে নিয়ে নিয়েছে মাঝারি সাইজের 8টা পাবদা মাছ, নিয়ে নিয়েছে 2টো মাঝারি সাইজের টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। চলো এবার রান্নাটায় চলো যাও। এখানে আমার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছে। দেখো মা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার তেলটাও গরম হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নেবে। সরষের তেলটাও এবার গরম হয়ে গেছে, মা এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেবে। ঠিক একইভাবে মা প্রত্যেকটা মাছ ভেজে নেবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এক্সট্রা তেলটা মা এখান থেকে তুলে রেখেছে। এবার বাকি যে তেলটুকু আছে এটাতেই মা রান্নাটা করবে। তেলটা তো গরমই আছে, এবার মা এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবে 1 টিস্পুন মতো জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা টমেটোগুলো। মা গোটা টমেটোটার মধ্যে একটু চিড় লাগিয়ে নিয়েছিল, আর এর মধ্যে মা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবে। এবার মা টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেবে। দেখো টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবে পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর তারপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো। মা জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে সামান্য অল্প একটু জল। এবার মা মশলাটা কষিয়ে নিতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মায়ের মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আজকের এই রান্নায় আমার মা শুকনো লঙ্কার ব্যবহার করেনি। দেখো মায়ের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার সব কিছু আরেকবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। করে মিশিয়ে নিয়েছে। এবার মা এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠলে তারপর মায়ের মধ্যে মাছগুলো দিয়ে ফিরে এলাম 2 মিনিট পর। মা এবার লিডটা সরিয়ে নিচ্ছে। দেখো ঝোলটা ভালো মতো কিন্তু ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, মা আবার এখানে লিডটা লাগিয়ে দেবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার মা লিডটা সরিয়ে নেবে। দেখো আমাদের মাছের ঝোল কিন্তু একদম তৈরি। এবার মা এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবে। এবার হালকা হাতে মা একটু ধনেপাতাগুলোটা মিশিয়ে নেবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে মা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। দেখো আমাদের মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। মা ভাত বেড়ে নিয়েছে, এবার তার মধ্যে মা মাছের ঝোলটা সার্ভ করছে। দেখো দেখতেও কিন্তু যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালোই হয়েছে এটা। তাহলে তৈরি হয়ে গেল অল্প মশলায় অল্প সময় আমাদের পাবদা মাছের ঝোল। আশা করি তোমাদের সকলের আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।